আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মোহাম্মদ আল্লাহ নামে জিকির করি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে মুহাম্মদের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবারও বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। রব্বে কারীমের প্রশংসা, কৃতজ্ঞতা আর শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার গোলামদের কান্না, তার বান্দাদের দোয়া, তার বান্দাদের রক্ত, তার বান্দাদের মেহনতের বদৌলতে সমগ্র দেশের মধ্যে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার মতো পরিবেশ তৈরি হওয়ার প্রথম জুমার মুসল্লি আমরা, ঠিক কিনা? এই জুমা আর গত জুমার প্রেক্ষাপট এক ভিন্ন। গত জুমায় আমি জুমার নামাজ পড়িয়েছি চৌমুখা মসজিদ। সেখানে যে বয়ান করেছিলাম, মুসল্লিদের সাথে আমার এই 2 দিনে যাদের সাথে চৌমুখা মসজিদ দেখা হয়েছে, জড়িয়ে ধরে বলেছে, হুজুর আপনার দোয়া আর আপনার বয়ান কাজে লেগেছে। আলহামদুলিল্লাহ। আসলে তা না, হাজারো মুসলিমের চোখের পানি আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে, ঠিক কিনা? সুতরাং শুকরিয়া হবে কার? আল্লাহ। সর্বপ্রথম কৃতজ্ঞতা প্রকাশ করবো কার? আল্লাহ। কেউ যা না পারেন তা পারেন কে? সব কিছুর মালিক একমাত্র আমার আল্লাহ। সুতরাং এই পরিবেশ করে দিয়েছেন কে? আল্লাহ। সেই আল্লাহর দরবারে কৃতজ্ঞতা স্বীকার করতে রাজি আছি না জিলাপি নিয়ে আর গিরিল ভাঙ্গা নিয়ে দৌড়ে বেড়াবো? আমরা কৃতজ্ঞতা আদায় করবো আল্লাহ। মক্কা বিজয়ের পরে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ব্যক্তিত্ব প্রকাশ করেন নাই, আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সুবহানাল্লাহ। এজন্য সর্বক্ষেত্রে আমাদের নবীর আদর্শ আছে না নাই? আপনারা অনেকেই মনে করেন যে শুধু মনে হয় মসজিদেই নবীর তরিকা আছে, শুধু মনে হয় মাদ্রাসায় নবীর তরিকা চলবে, সমাজে চলবে না। আসলে তা নয়। সমাজে নবীর আদর্শ আর নবীর তরিকা না থাকার কারণেই যত বিশৃঙ্খলা, ঠিক কিনা? সুতরাং আমরা তরিকা মানব কার? পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আল্লাহ তাআলা, আমি আজকে উপায় যে আয়াত পড়েছি, যে সূরা পড়েছি, আল্লাহ নিজে বিজয়ীদের কাজ কি তা বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকের এই শুক্রবার পবিত্র দিন, সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি উত্তম দিন জুমার দিন, শুক্রবার। দিল খুলে সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, যেই আল্লাহ রব্বে কারীম মজলুমদের বিজয় দান করেছেন, যে আল্লাহ রব্বে কারীম আমাদেরকে এই পবিত্র জুমার দিন পর্যন্ত হায়াত দিয়ে আল্লাহ তাআলা জুমার মসজিদের গোলাম হিসাবে, জুমার মসজিদের মেহমান হিসেবে আসা বসার জন্য তৌফিক দান করেছেন। আমরা খুশি না বেজার? খুশি।
শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। হয় না? দুনিয়ার মিছিলের আওয়াজ, দুনিয়ার অর্থের আওয়াজ, দুনিয়ার ব্যবসার আওয়াজ, দুনিয়ার চাহিদার শব্দ আর আনন্দ, যেমন দিনের আনন্দের আওয়াজটা আমরা সেরকমভাবে দিতে পারি না। এজন্যই মাঝে মাঝেই আমাদের উপরে বিভিন্ন ধরনের গজব চেপে বসে, ঠিক না? আমাদের পরিচয় হচ্ছে আমরা এক কালিমার ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা বলেন তো, আমরা জন্মগতভাবে মুসলমান না? জি। নাকি জন্মগতভাবে বিএনপি আওয়ামী লীগ? না, এটা আমরা পরে কেউ কেউ বুঝার পরে যে যেই দিকে যাবার গেছি, কিন্তু আমরা আসলে তো কি মুসলমান, মুসলমান ঘরের সন্তান, মুসলমান। সুতরাং আমার আসল যেটা সেটাকে ঠিক রেখে এরপরে দুনিয়ার যা আছে করি। আমার মুসলমানিত্ব, আমার দিনদারিত্ব, আমার নবীর আদর্শ, আমার কোরআনের পয়গাম, আমার আল্লাহর হুকুম আগে, তারপরে দুনিয়ার সব, ঠিক কিনা? এজন্য আজকে আপনাদের আমাদের সবার একটা উপলব্ধি থাকা দরকার, যা আবেগ তাড়িত হয়ে যা ইচ্ছে তাই করলাম, এটা মুমিনের কাজ হতে পারে না। মুমিন থাকবে শান্তিপ্রিয়, মুমিন থাকবে আদর্শবান, মুমিন থাকবে তার নবীর আদর্শের উপরে, মুমিন থাকবে সাহাবীদের আদর্শের উপরে। আর যুগে যুগে আল্লাহ তাআলা বহু নমুনা শিক্ষার জন্য রেখে দিয়েছেন। এই হক বাতিল, আলো আর অন্ধকারের দ্বন্দ্ব এটা নতুন নয়, এটা একবারে যুগ সৃষ্টির শুরু থেকেই, পৃথিবীর শুরু থেকেই আছে, ঠিক কিনা? সত্য মিথ্যার লড়াই, দিনের লড়াই বাতিলের বিরুদ্ধে সবসময় ছিল। বিশেষ করে আমাদের আদি পিতার নাম কি বলেন তো? সবাই বলে না, আদি পিতার নাম কি? হযরত আদম আলাইহিস সালাম। আদি পিতা আদম আলাইহিস সালাম পৃথিবীর সর্বপ্রথম মানুষ, ঠিক কিনা? এবার আসুন তো, পৃথিবীর সর্বপ্রথম নবীর নাম কি? আদম আলাইহিস সালাম। তাহলে এবার বোঝেন, পৃথিবীর সর্বপ্রথম মানুষ যিনি, পৃথিবীর সর্বপ্রথম নবী তিনি, ঠিক কিনা? এবার আসেন, নবীদের চাইতে পবিত্র, নবীদের চাইতে উত্তম আখলাকের আর কেউ আছে? কিন্তু নবী এই আল্লাহ পয়গম্বর আদম আলাইহিস সালাম কি নিরিবিলি থাকতে পারছেন না? ইবলিস ডিস্টার্ব করছে, ডিস্টার্ব আছে না নাই? পৃথিবীর সর্বপ্রথম পয়গম্বর আদম আলাইহিস সালামকে ইবলিস ডিস্টার্ব করেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে ইবলিস ডিস্টার্ব করেছে, মুসা আলাইহিস সালামকে ফিরআউন ডিস্টার্ব করেছে। এমনি ভাবে করে করে সমস্ত হক বাতিলের লড়াইয়ে হকের বিজয় এসেছে না আসে নাই? আসছে। কখন? পরীক্ষার পরে, ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা দান করেছে। তবে লড়াই এক এক সময় এক এক ভঙ্গিতে হয়, এক এক অবস্থানের উপরে হয়। আদম আলাইহিস সালাম ইবলিসের সাথে যেই লড়াইয়ে লিপ্ত হয়েছিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের লড়াই সেরকম ছিল না। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রথমে লড়াই শুরু করতে হয়েছে তার ঘর থেকে, তার পিতার সাথে। ইতিহাস বলে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ছিল আজব, একজন মূর্তি পূজক, একজন মুশরিক বিদ্রোহী। সেই ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে লড়াইটা হলো কার সাথে? পিতা পুত্রের লড়াই। পিতা মুশরিক, পিতা বেদিন, আর সন্তান কালিমাওয়ালা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার গোত্রবাসী বলতে লাগলো, হে ইব্রাহিম, আমরা মেলা আর পূজার আয়োজন করেছি, চলো না একটু ঘুরে আসি। ইব্রাহিম আলাইহিস সালাম মহল্লাবাসীর প্রস্তাব, নিজের ঘরের পিতার প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? এখানে আরবি গ্রামার যারা জানেন তারা বুঝবেন। ইন্নী সাকিম মানে অসুস্থ, ঠিক আছে, তবে শারীরিক অসুস্থতার জন্য সাকিম ব্যবহার হয় না,
শারীরিক অসুস্থতার জন্য আরবিতে ব্যবহার হয় মারিজ, অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম কি মিথ্যা বলছেন? না। অর্থের পার্থক্যটা বিজ্ঞান ব্যাকরণীরা বুঝতে পারে নাই। কারণ অনেকে মনে করে কালিমাওয়ালারা, মুসলমানরা এরা কিছুই বোঝে না, এদের মেধা নাই, বুদ্ধি নাই, কিছু নাই। আরে আমাদের আদি পিতা, আমাদের নবী পয়গম্বরদের যে বুদ্ধি ছিল, সে বুদ্ধি তো পরের বিষয়। আমাদের জ্ঞান গরিমা, আলেম ওলামা, তবলিগওয়ালা, পীরের মুরিদ আব্দুল গফফর সাহেবের মেধার ব্রেনের শক্তির সাথে এই নগরকান্দে একজন চ্যালেঞ্জ দিতে পারবেন না। হাজারো হাজারো হাদিস তার মুখস্থ। মুফতি ইসমাতুল্লাহ সাহেব এরা বুখারীর দর দিচ্ছেন, ব্যর্থ আমি নেই তো সম্ভব। সুতরাং আল্লাহ তাআলা এদের মেধা দিয়েছেন, এদেরকে ইলমে ওহীর ইলম দান করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? ইন্নী সাকিম, হে বাবা, হে সমাজ, আমি অসুস্থ। তো ওরা ভাবছে ওদের বুদ্ধি তো আকল তো ওই নাস্তিকদের আকল যেমন ওদের আকল তেমন, তাদের তো উদ্দেশ্য। তোরা ভাবছে ইব্রাহিম অসুস্থ, ঠিক আছে তুমি অসুস্থ, তোমার একটা কাজ হলো তুমি দুপুর হইলে ওদেরকে, আমাদের প্রভুদেরকে খাবার দাবার দিও, ওদের আদর আপ্যায়ন করো। ঠিক আছে, আদর যা করা তাকে করো। সবাই চলে গেছে কোথায়? মেলায়, আড়মে। ইব্রাহিম আলাইহিস সালাম ওই যে সিন্নি মিষ্টি খই ভাজা নিয়ে গেছে, এই খা, খায় না। আবার ভাই খা, খায় না। আবার আসলে তোরা খেতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম বলে খাবি না মানে ইচ্ছা মতো খাওয়াবো, জোর করলে। বাচ্চাদেরকে জোর করে খাওয়াইতে গেলে রিক্সা দিক লাগে কি লাগে না? লাগে, মাখায় সাকায় যায়, নিজেরও মাখায়। ইব্রাহিম আলাইহিস সালাম এইগুলোর জোর করে খাওয়াইছেন। সব খাওয়াইয়া বড় গুরু যেটা ওইটার মাথায় পুরান ঝুলায় রাইখে চলে আসছে। এবার মুশরিকের গোষ্ঠী মেলা থেকে ফিরে ভাবতেছে আগেই বাড়িতে যাব, আগে একটু পূজা অর্চনা করে আসি, বিদ্যায় মন্দিরে যাই। যাই দেখে যে সবগুলির হাতের জায়গায় হাত নাই, পায়ের জায়গায় পা নাই, মাথার জায়গায় মাথা নাই, একটারও বডির অবস্থা একটারও ঠিক নেই। এবার একে অপরকে প্রতি কামনা করলো, যে ওই এরকম তো কেউ করতে পারে না। শুনছি আজরের সাথে তার ছেলে মাঝে মাঝে ঝগড়া করে এইসব নিয়ে, আমাদের সাথে তো তার উত্তর পশ্চিম তেমন ভালো দেখি না, আবার মেলায়ও যায় না, তাছাড়া তো সবাই গেছে। সুতরাং কামটাকে ঘটাইতে পারে? ইব্রাহিম ঘটাইছে, ইব্রাহিমকে ডাকবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মুশরিকের গোষ্ঠীরা ডেকেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করে, হে ইব্রাহিম, আমাদের এই প্রভুর সাথে, আমাদের এই মালিকের সাথে এই আচরণ কে করেছে? আপনার আমার কি বিশ্বাস? আপনি আমি হইলে আগেই কথা, না না আমি করিনি, আগেই আমি করিনি, আগেই আমি বাসার বান্ধব। কিন্তু বুঝলাম না যে ঘটনা তো ঘটাইছি আমি, না বললে তো মিথ্যাবাদী হয়ে কবিরা গুনাহ হবে, আমার জাহান্নামে যেতে হবে, গুনাহ হবে, এই চিন্তা আমরা করি। হাসতে হাসতে কবিরা গুনাহ করে ফেলি। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে কৌশল ব্যবহার করে বললেন, আমাকে প্রশ্ন করেন কেন? এই যে দেখেন না, কুরআন যার ঘাড়ে সেই সঠিক উত্তর দিতে পারবে কে এই কাম ঘটাইছে। উত্তর হয়েছে তো হয় নাই? উত্তর হয়ে গেছে। এখন ওরা বলে, যার ইব্রাহিম তুমি কি আমাদের সাথে মস্কারা করো? ওরা তো কথা বলতে পারে না, ওরা তো এর উত্তর দিতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালামের তাকলিদ করার সুযোগ হয়ে গেল। কখন সুযোগ হয়ে গেল? যখন বললো যে ওদেরকে জিজ্ঞাসা করবো, ওরা তো কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম তাকলিদ করলেন। কি তাকলিদ? ওয়াজ শুরু করলেন, হ্যাঁ শোনো, যে তাদের নিজেদের হাত পা ভাঙার ব্যথা এর সাক্ষী দিতে পারে না, এর কথা বলতে পারে না, সে তোমাদের ফায়দা দিবে, তোমাদের উপকার করবে, এটা কেমনে ভাবে? তোমাদের কেমন মারব, কেমন ক্ষুধা, এত ক্ষুধা, এত কি? যে নিজেদের বিপদের কথাই সাক্ষী হয়ে বলতে পারে না, উপকারও সে করবে। আপনার আমার বিশ্বাস কি? উপকারের মালিককে আল্লাহ, সব কিছুর মালিককে আল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বিচারের কাজ করা এনেছেন, নির্যাতন করেছেন। ঠিক ইতিহাস বলে ওই নির্যাতন থেকে নমরুদ ফিরাউনরা যেভাবে বিভিন্ন সময় জুলুম করেছে, তার পরবর্তীরা শিক্ষা গ্রহণ করে
নেই। এইভাবেই চলছে, কিন্তু শেষ বিজয়, শেষ হাসি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়েছে, ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলেছে। কারণ যাদের হাতে রাষ্ট্র ক্ষমতা থাকে এদের বোধ বুদ্ধির চেয়ে ক্ষমতার বুদ্ধি বাইরে যায়, ঠিক কিনা? কথা বলেন। ক্ষমতার জোরটা আগে বাড়ে, বোধ শক্তির বুদ্ধি কমে যায়। এখানে আমাদেরও শিক্ষা আছে। এই নগরকান্দার যত সম্পদ, দেশের এখন যত সম্পদ আছে, এগুলি কাদের? আমাদের সবার। এজন্যে বুদ্ধি বিবেক দিয়ে আগে আবেগকে কন্ট্রোল করতে হবে। মহব্বতের মুসল্লি ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে নির্যাতন করা হয়েছিল সেই নির্যাতন এখনো আমাকে করা। আগুনে ফেলানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনে ফেলানোর আগে নাচ গানের আয়োজন করছে। কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ফেরেশতারা রয়েছে, তাকে উঠাইতে পারে না। ঘটনা বলতে গেলে লম্বা হয়ে যাবে, সংক্ষেপে শুধু টাচ করে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ইবলিস বুদ্ধি দিল, মুশরিকদেরকে, যে ইব্রাহিমকে এইভাবে তোমরা আগুনে ফেলতে পারবা না, এখানে আগে নর্তকী আনো, মমতাজ বাহিনী আইন এখানে নাচাও। নাউযুবিল্লাহ। কি করা হইল? এই ছিঁড়ে যায়, ফাইটে যায় বাহিনী তখন বেপরোয়াভাবে বেপরোয়ার সাথে ওখানে উলঙ্গ হয়ে গেল। ফেরেশতা চলে গেল, এবার ইব্রাহিমকে আগুনে ফেলবে। বাতাসের ফেরেশতারা এসে বলে, ইব্রাহিম আমাদেরকে হুকুম করেন, আমরা বাতাস আমাদের শক্তি দিয়ে এই আগুনকে উড়াইয়ে নিয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে বাতাস, তোমাদের মালিক যে আল্লাহ, আমারও মালিক সেই আল্লাহ। যেই আল্লাহর দাওয়াত দেওয়ার জন্য, যেই কালিমার দাওয়াতের জন্য আমি আজকে আগুনে নিক্ষিপ্ত হতে যাচ্ছি, আমার সেই মালিক কি দেখছে না? আমি তোমাদের সাহায্য চাই না, আমি আমার মালিকের সাহায্য চাই। সুবহানাল্লাহ। সাহায্য চাবো কার? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মালিককে বলেন নাই, আল্লাহকে বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে জানায় দিয়েছেন, কুল্লা ইয়া নারুকুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন শুনে নাও, তুমি আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, তবে এমন ঠান্ডা নয়। আমার ইব্রাহিমের জন্য সালামান আলা ইব্রাহিম, শান্তিযুক্ত ঠান্ডার ফয়সালা হয়ে গেল। সুবহানাল্লাহ। ঠান্ডা মানে কি? একবারে বরফ হয়ে গেলে ক্ষতি না লস? ক্ষতি, বিপদ। আল্লাহ বলে দিলেন সালামান, এয়ার কন্ডিশন, এসি সিস্টেমের ঠান্ডা হয়। এটা এই যুগের অনুবাদ, যাতে এত ঠান্ডা হয় না আবার ইব্রাহিম ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং এই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য আগুনকে ঠান্ডা হওয়ার হুকুম আল্লাহ করেছিলেন, আগুন হুকুম মেনেছে কি মানেনি? মানছে। হ্যাঁ, সেই আল্লাহ এখনো আছে না নাই? আছে। মাজলুমের দোয়া কবুল করেছেন কে? আল্লাহ। মাজলুমের রক্ত দেখেছেন কে? আল্লাহ। হাজারো এতিম শিশুর কান্না, হাজারো কোরআনের হাফেজের কান্না, হাজারো শহীদদের মায়ের বুকের আর্তনাদ আল্লাহ দেখেন। সুতরাং মুসলিমের সাথে আল্লাহ থাকেন। কিন্তু এখন যদি আবার আমরা নিজেরাই আবার জালেম হই, বলেন নাই, তাইলে আবার আমরাও আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব। সুতরাং আমরা আমাদের সমাজকে এখন থেকে আবাদ করব। কিভাবে? আদর্শের সাথে। ইব্রাহিমের আদর্শ, মুসার আদর্শ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দিয়ে আমাদেরকে সমাজ বিপ্লব ঘটাইতে হবে। ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সব জায়গায় ইসলামী আদর্শ নবীর তরিকাত মেনে যদি চলি, তো পরিবারে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, দেশে শান্তি আসবে। এজন্যে এগুলি এখন হেফাজত করার আমানতের দায়িত্ব আমাদের সবার। মহব্বতের ভাইয়েরা, আমরা সবাই ইব্রাহিমের উত্তরসূরি। শুধু তাই নয়, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষায় বলে গিয়েছেন, কোনো সংখ্যাগরিষ্ঠ যদি কোনো সংখ্যালঘুর উপরে অন্যায়ভাবে জুলুম করে, আমি মুহাম্মদ কিয়ামতের দিনে এই সংখ্যালঘুর পক্ষ নিয়ে সংখ্যাগরিষ্ঠর বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। সুতরাং আমরা কারো উপরে জুলুম
করব না। এজন্য বিচার হবে ইনশাআল্লাহ। আল্লাহ যার যে তকদিরে রাখছে, পাপ যতটুকু বিচার আল্লাহ ততটুকু হবে, 2 দিন আগে আর পরে। কিন্তু আমরা নিজেরা বেসামাল হয়ে নিজেদের ক্ষতি না করি, আমরা সবাইকে একটা আদর্শের মেসেজ দিয়ে নিয়ে আসি যে আমরা সবাই আদর্শবান। আলহামদুলিল্লাহ, আমাদের এই আদর্শ দেখে অন্যরা বুঝবে যে না রে, আগে যারা ছিল তাদের চেয়ে এরা ভালো, ঠিক কিনা? সেই ভালো থাকতে হবে। এবং যারা চলে গেল তাদের জন্য শিক্ষা, যারা জুলুমের কারণে আমাদের এই অবস্থা হইল, আর যারা এখন আমরা আছি আমাদেরও ভাবতে হবে হায় হায় জুলুমের কারণে ওদের এই অবস্থা হয়েছে, আমরাও যেন শান্ত থাকি, ঠিক কিনা? তবে যুগে যুগে ইসলামের দুশ্মনরা, দেশের দুশ্মনরা, কালিমার শত্রুরা, কোরআনের দুশ্মনরা চক্রান্ত চালাবে, ঠিক কিনা? সেজন্য আমাদেরও বসে থাকা যাবে না। আমাদেরও নবীর তরিকার আদর্শ নিয়ে দিনের জন্য কাজ করতে হবে, সমাজের জন্য কাজ করতে হবে, সমস্ত অন্যায় জুলুমের বিরুদ্ধে